প্রথমেই জিজ্ঞেস করব আজকে এই পোস্টার লঞ্চে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের নিজেদের কাজ রিলিজ করলে সবসময় সেটা একটা খুব এক্সাইটমেন্টের কারণ হয়। আজকে বাদামতলা আসার সঙ্গতে আমরা গোটা টিম কাটাকুটি 2 এসেছি। আমাদের পোস্টার রিভিল হলো এবং আমরাও প্রথমবারের মতোই কিন্তু আজকে পোস্টারটা দেখলাম আপনাদের সঙ্গে। তো সুতরাং আরও এক্সাইটমেন্ট বেড়ে গেল। তো তোমার চরিত্র নিয়ে তুমি যদি কিছু বলো। আমার চরিত্রের নাম রাকাশ, একজন এন্টারটেনমেন্ট জার্নালিস্ট। ও গ্রেট গ্রেট। হ্যাঁ, কিন্তু সে আবার নিজের এরিয়াটা মানে নিজের ডিপার্টমেন্টের থেকে ক্রাইম বিটে বেশি ইন্টারেস্টেড। সেই জন্য তার বস তাকে মাঝে মাঝেই বকুনি দেয়, কিন্তু কেন সে বা তার কলিগ তারা ক্রাইম বিটের খবরে বেশি ইন্টারেস্টেড, এই ডিটেলগুলো জানার জন্য ওয়েব সিরিজটা দেখতে হবে। ওকে, তো এইখানে যে বলছো যে অ্যাজ আ জার্নালিস্ট শি ইজ মোর ইন্টারেস্টেড ইন দ্য ক্রাইম সিনস, হ্যাঁ। তো এটা করতে মানে কীরকম এক্সপিরিয়েন্স ছিল বা কীরকমভাবে মাইন্ডসেটও নিয়েছিলে এই চরিত্রটা করতে? সাংবাদিকের চরিত্র যেহেতু দেখো, যতদিন কাজ করছি তোমাদের সঙ্গে আমাদের খুবই একটা ঘনিষ্ঠ সম্পর্ক। তোমাদের সঙ্গে যে কোনো ইভেন্টে তোমাদের সঙ্গে দেখা হয়, আমাদের এত বন্ধুবান্ধব কলিগ রয়েছেন। তো সুতরাং তাদের দেখে কিছু বছর ধরে মোটামুটি একটা তাদের কাজ সম্বন্ধে ধারণা হয়েছে। আমার বাড়িতেও আমার বাবা সিনিয়র জার্নালিস্ট, সুতরাং সব মিলিয়ে। তবে হ্যাঁ, নিজের কাজ ছেড়ে অন্য কাজের এরিয়াতে নিয়ে, সুতরাং যতটা না আমরা ওকে বেশি এন্টারটেনমেন্ট জার্নালিস্টের সংক্রান্ত কাজ করতে দেখি, তার থেকে বেশিও একটা মানে তার বাইরেও অন্যান্য কাজ করতে দেখি। এবার সে কেন দেখি সেটা তো আর এখন রিভিল করতে পারছি না, সেটা জানার জন্য দেখতে হবে কাটাকুটি। ওকে, তো দর্শকদের কাটাকুটি 2 অবশ্যই দেখতে হবে। আমরা শুনলাম যে অনেক কিছু আমরা জানতে পারবো, তো তুমি দর্শকদেরকে কি বলতে চাইবে? এটাই বলতে চাইবো যে কাটাকুটি 1 একটা খুব হিট ওয়েব সিরিজ। কাটাকুটি 2 আসছে, গল্পের যদিও কোনো মিল নেই, নামের মিল আছে, এবং এটাও একটা থ্রিলার। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। একটা দারুণ অনসেম্বল কাস্ট আছে, একটা খুব সুন্দর গল্প আছে। আপনারা প্লিজ দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। ওকে, থ্যাংক ইউ। আজকে এই কাটাকুটি 2 এর পোস্টার লঞ্চে যে আমরা এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। সাধারণত আমাদের তো একটা কনফাইন্ড এরিয়ার মধ্যেই হয় এসব লঞ্চগুলো, একটু ফর্মাল হয়। আজকে এখানে জনসাধারণের মাঝখানে পাড়ার আদিবাসীদের সামনে এসে খুব ভালো লাগছে। ধন্যবাদ ফিলিংস অ্যান্ড ফ্লেভার্স কার্নিভালে আমাদের এখানে ডাকার জন্যে। বাদামতলা আসার সঙ্গে খুব বড় দুর্গাপুজো আমরা দেখেছি, কিন্তু এই প্রথমবার আমরা এলাম ক্লিকের তরফ থেকে। আমাদের কাটাকুটি 2 আনুষ্ঠানিকভাবে আজকে বিশাল বড় পোস্টার লঞ্চ হলো। সব আমাদের কলাকুশলীরা প্লাস আমাদের পরিচালক এসছেন, ভালো লাগলো খুব। ওকে, তো কাটাকুটি 1 আর কাটাকুটি 2 এর ডিফারেন্স? অনেকটাই পার্থক্য, দুরকম ধারা, দুটোই অবশ্য ডিপ রুটেড সাইকোলজিক্যাল ডার্ক এলিমেন্ট আছে। এটাতে একেবারে ভিন্ন ধারার গ্রে এলিমেন্টস আছে। স্পয়লার দেবো না, বাট শাওনের চরিত্রটা, সুব্রততার চরিত্রটা একদম চমকপ্রদ। এবং অমৃতা, আমি আর পুষান আমরা একটা সংবাদ মাধ্যমে কাজ করি, আমি ওদের বস, এবং ওরা দুজনে এন্টারটেনমেন্ট জার্নালিস্ট তোমাদেরই মতন, কিন্তু তারা অতি উৎসাহী। ক্রাইম বিটেও কিছু তারা অনুসন্ধান করার একটা অভিপ্সা থাকে, সেটা নিয়ে গল্পটা আবর্তিত হবে। এবং লাস্টের দিকে যে কাহিনীমের টুইস্ট দেখা যাবে, মানে গা ছমছমে, পড়তে গা ছমছমে এখানে একটা বিষয় থাকবে। ওকে, আর তোমার এই চরিত্রটা যে তুমি করেছো এটার অভিজ্ঞতা কেমন? সুব্রত বলে একটি চরিত্র, সে এডিটর। আমার কলিগস হচ্ছে অমৃতা এবং টিনটিন, পুষান, এবং আমি কিছুটা ধূসর চরিত্র, কিছুটা চারিত্রিক গুণগতভাবেও কিছুটা অবক্ষয় দেখা যায়, এর বেশি বলা যাবে না। বাট রাজাদার সাথে প্রথম কাজ করছি ওনার পরিচালনায়, অনেক বছর ধরে চিনি, বাট ভারী অমায়িক মানুষ এবং দারুণ টিম প্লেয়ার। রুদ্র ভালো লিখেছে, রম্বাসের লেখা অনুসরণের স্ক্রিন প্লেটা রাজাদার সাথে যৌথ একটা প্রয়াস। এবং আশা করছি কাটাকুটি 2 আমাদের এই বছরের প্রথম বড় সিরিজ, আশা করছি দারুণ জমিয়ে দর্শক উপভোগ করবে। প্রচণ্ড এক্সাইটেড আমি নিজেও প্রথম দেখলাম পোস্টারটা, আর কাজটা নিয়েও আমি এক্সাইটেড। প্লাস এরকম একটা জায়গায় যখন এরকম একটা ফেস্টিভ্যালে পুরো ব্যাপারটা হচ্ছে, সেটার তো একটা বাড়তি উন্মাদনা থাকে, তো সবটা মিলিয়ে প্রচণ্ড এক্সাইটেড। ওকে, তো তুমি বলছো তুমি খুবই এক্সাইটেড ফিল করছো আজকে? হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, তো তোমার চরিত্রটা সম্বন্ধে তুমি যদি কিছু বলতে চাও? আমার চরিত্রটা সম্পর্কে বেশি কিছু এই মুহূর্তে বলার নেই। আমার নিজের অভিনেতা হিসেবে খুব সাদা মাটা ভালো মানুষের চরিত্র অভিনয় করার থেকেও একটু লেয়ার্ড, একটু কোট আনকোট ভালো মানুষ নয় এরকম চরিত্র অভিনয় করতে বেশি এক্সাইটেড লাগে। তো এটাও এরকমই একটা চরিত্র, এটার প্রচুর লেয়ার আছে ক্যারেক্টারটার, এবং তার একটা পাস্ট আছে, যেই পাস্টটা খুব একটা ভালো পাস্ট নয়, এবং সেই খুব একটা ভালো যে পাস্টটা নয়, সেই
ক্যারেক্টারটা তার বর্তমানকে প্রচণ্ডভাবে অ্যাফেক্ট করে, সেটা নিয়ে চলে সে। আচ্ছা আচ্ছা, আমরা যে শুনে থাকি যে প্লেইং আ নেগেটিভ ক্যারেক্টার ইজ ওয়ে মোর ডিফিকাল্ট দ্যান প্লেইং আ পজিটিভ ক্যারেক্টার, তো তুমি বলছো তোমার এখানে একটা চরিত্র যেটা ভালো নয়, মানে ভালো চরিত্র, মানে ভালো মানুষের চরিত্র নয়, তো ওয়াজ ইট ডিফিকাল্ট, মানে কঠিন লেগেছিল কি? না, ভালো মানুষের চরিত্র নয় বলতে মানে নেগেটিভ ক্যারেক্টার পজিটিভ ক্যারেক্টার এইরকম বাইনারিতে ফেলে না, আমার মনে হয় মানে অন্তত আমি এইভাবে দেখি না ক্যারেক্টারগুলোকে। কারণ এইভাবে যখনই ভাবা শুরু করব তখন সেটা রিয়েল হয় না, কারণ মানুষ হিসেবেও তো আমরা প্রত্যেকেই লেয়ার্ড, কেউ ওইভাবে সাদা বা কালো, ভালো খারাপ এরকম তো বক্সে সেট করে দেওয়া সম্ভব হয় না। কারণ যখনই আমি ভাবা শুরু করব যে একটা নেগেটিভ ক্যারেক্টার, তার সবই নেগেটিভ, সেটা আমার মনে হয় ক্যারেক্টারটাকে বোরিং করে দিতে পারে। তার বদলে একটা স্বাভাবিক মানুষ, তার পেছনের লজিকগুলো ভাবলে, কারণ নেগেটিভ পজিটিভ সেটা দর্শক দেখে তার মতো করে ভাববে, কিন্তু অভিনয় করার সময় আমার মনে হয় ওইভাবে না ভাবাটাই বেটার। ওকে, তো তুমি যে বললে যে এখানে ক্যারেক্টারটা অনেক লেয়ার, তো এই যে ক্যারেক্টারটা করার জন্য কীভাবে মাইন্ডসেট নিয়েছিলে বা কীরকম প্রিপারেশন ছিল? প্রিপারেশন মোস্টলি আমার হয়েছিল রাজাদার সাথে বসে প্রথমে স্ক্রিপ্টটা পড়া এবং তারপর রাজাদার সাথে কথা বলা, যে রাজাদা কীভাবে দেখছে, কী চাইছে আমার কাছ থেকে, এই আলোচনাটাই মুখ্য ছিল এই প্রিপারেশনের ক্ষেত্রে। আর পাশাপাশি এই ক্যারেক্টারটার এই যে পাস্টটার কথা বলছি, সেই পাস্টটা কীরকম, সেই এক্সপিরিয়েন্সগুলো মানুষকে ঠিক কীভাবে বদলে দিতে পারে, এগুলো নিয়ে ভাবা, এই ছিল মূলত প্রিপারেশনের জায়গা। আচ্ছা, যখন ধরো বললে যে স্ক্রিপ্টটা পড়েছো, তো স্ক্রিপ্ট পড়ে তোমার কেন মনে হয়েছিল যে তুমি এই ক্যারেক্টারটা করতে পারবে বা এটা তোমার জন্য ভালো হবে, এটা কীরকমভাবে মনে হয়েছিল, মানে শিওর কী করে হয়েছিল? ভালো হবে বা ওইভাবে তো না, পড়ে প্রথমেই যেটা হয় এক্সাইটেড লাগে, নয় মানে কি ফালতু স্ক্রিপ্ট, হ্যাঁ, তো এটা এই দুটোই হয়। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে ডেফিনেটলি মনে হয়েছিল যে প্রচণ্ড এক্সাইটেড লেগেছিল ক্যারেক্টারটা, কারণ ক্যারেক্টারটা লেয়ার্ড এবং সেই এক্সাইটমেন্টটাই মূল জায়গাটা ছিল। দর্শকদেরকে কি বলতে চাইবে এই সিরিজটা কেন দর্শকদের দেখা উচিত? এখন একটা সিরিজ না দেখলে যে মানুষ মরে যাবে সেরকমটা কখনোই নয়, আমি জানি, কিন্তু থ্রিলার তো এখন প্রচুর হচ্ছে, এটা আর 5টা থ্রিলারের মতো নয়, যে কথাটা এর আগেও আমি বোধহয় বললাম, যে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ইন্টারেস্টিং লেগেছিল এই জায়গাটাই, যে থ্রিলার করতে গিয়ে জেনারেলি একটা খুন বা কোনো একটা অপরাধ সেটাই মুখ্য বিষয় হয়, এবং সেটা কীভাবে কে খুন করেছে বা কেন খুন করেছে এই জায়গাগুলোই প্রধান বিষয় হয়ে ওঠে। তো এই থ্রিলারের ক্ষেত্রে শুধুমাত্র সেটা মুখ্য বিষয় নয়, তার পাশাপাশি শুধুমাত্র অপরাধ এবং সেই অপরাধ কে করেছে কেন করেছে সেই খোঁজাটার বাইরে গিয়েও অন্য আরও বেশ কিছু জিনিসপত্রও আছে, সেগুলো কি আছে সেটা আপনারা সিরিজটা দেখলে বুঝতে পারবেন। আমার নিজের কাছে সেই কারণেই সিরিজটা খুব এক্সাইটিং লেগেছে, এবং ক্যারেক্টারগুলো কেউ সাদা কালো এরকম বাইনারিতে সেট করে দেওয়া সম্ভব না, যেটা একটা থ্রিলারকে খুব ইন্টারেস্টিং করে বলে আমার মনে হয়। আপনারা দেখুন, আমার মনে হয় আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে।